তো হেই গাইস, চলে এসেছি অনেকদিন পর একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। ঠিক আছে, প্র্যাঙ্কটা করতে চলেছি ফোনে। এই ফোনটা দিয়ে আমি রেকর্ডিংটা অন করব। একদম ফার্স্ট টাইম করছি, আমি জানি না কিভাবে করব। তো কাকে করব বুঝতেই পারছো, শান্তনুর উপর প্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি। তো অনেক দিন হলো তোমাদের দাদা ভাইদের উপর কোনো প্র্যাঙ্ক ভিডিও করা হয়নি, তো এখন ওর ওপর প্র্যাঙ্ক ভিডিও চলবে একটা। তো প্র্যাঙ্ক ভিডিও কি করব না, আমাদের এখানে একটা নতুন বিল্ডিং ওপেনিং হয়ে গেছে, দেখেছো তোমরা অনেকে ওই বিল্ডিংটা। তো ওকে আমি বলবো যে তোমাকে আমি 2 দিন টাইম দিচ্ছি, 2 দিনের মধ্যে আমাকে ওই নতুন বিল্ডিংটায় শিফট করো, নয়তো আমি বাড়ি ছেড়ে ছুড়ে সব চলে যাচ্ছি। আমি আর এই অশান্তি নিতে পারছি না, আমি থাকতে পারবো না তোমার সাথে। তো খুব সিরিয়াসভাবেই করতে চাইছি। প্লিজ, আমার সাথে মা আছে, মা কিন্তু প্লিজ হেসে নিও না, ঠিক আছে? আমি খুব সিরিয়াসভাবে ওর উপরে প্র্যাঙ্কটা করতে চাইছি। তো অনেকদিন তোমাদের সাথেও একটা প্র্যাঙ্ক ভিডিও দেওয়া হয়নি, দেখা যাক ওর রিয়াকশনটা কি থাকে। তো চলো দেখি, কলটা করি। দেবা আচ্ছা, দেখা যাক তোলে নাকি, মেসেজ করলে। হ্যালো, তুমি ব্যস্ত আছো? তুমি কি ব্যস্ত আছো? জোরে বলো, যা বলছো। তুমি ব্যস্ত নেই তো? তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি আছো তো? কি বললো কোয়ার্টারটা? দেবে কি দেবে না, আমার সোজা কথা, দেবে কি দেবে না? শোনো, তুমি কাকে ফোন করলে কি না করলে আমি কিছু জানতে চাই না, সবাই পেয়ে গেছে, তুমি কবে পাবে? কে পেয়েছে না পেয়েছে আমার দেখার দরকার নেই, পুরো কোয়ার্টারটা ভিড় হয়ে গেছে, তুমি জানো। শোনো, আমি আর কোথাও যেতে পারবো না, ঠিক আছে? আমি অনেক খেটে খুটে অনেক কিছু পাঠিয়েছি তোমাকে, দেবে কি দেবে না সোজা কথা বলো। তোমার কাছে 2 দিন টাইম আছে। বাবাকে এমনি করিস না, ও খুব নার্ভাস। আমি টেনশন করি না, ও ভয়েই থাকে না, এমনি করিস না। দেখো শান্তনু, সোনি আর রবি, ঠিক আছে, এই 2 দিনের মধ্যে কিন্তু আমি ওই কোয়ার্টারটাই যেতে চাই, কারণ আমি অশান্তি আর নিতে পারছি না। তুমি যদি এই বিল্ডিংটা শিফট না করেছো, নতুন বিল্ডিং যদি নিয়ে না গেছো, আমি কিন্তু সব ছেড়ে ছুড়ে চলে যাবো। গাইস, কেটে দিয়েছে ফোনটা। প্র্যাঙ্কটা চলছে, ঠিক আছে, ওর না সিরিয়াস নিয়ে নিয়েছে ব্যাপারটা, ও ফোনটা কেটে দিয়েছে। ও ভাবছে আমার কি হলো, হঠাৎ করে আমি সন্ধ্যাবেলাতে না দেখবে কোয়ার্টার মাস্টারকে ফোন তো করবে। দেখা যাক কি করে। আবার ওকে আমি ফোন করছি, তোমরা দেখতে থাকো। প্লিজ মা, হাসবে না। অমনি করিস না তো ওকে, ও তোর ভয়ে টরস্ত থাকে সবসময়। মেসেজ করেছে, কালকে আমি লোকটাকে কল করবো। সোনা এমনি করিস না প্লিজ। হ্যালো, এই তুমি কাকে কল করবে, কবে করবে? লোকটা দেবে না বলে দিচ্ছে মুখের উপর, তুমি কেন বুঝতে চাইছো না? আমি এই জ্বালাতন কতদিন সহ্য করব? তুমি তো বলছো এখন দেবে না, কবে দেবে? আমি অত্যাচারটা কেন সহ্য করব বলো দেখি? ভয়ে কথা হারিয়ে ফেলেছে, তোকে ভয়ে। আরে বাবা, আমি তোমাকে 2 দিন টাইম দিয়েছি শান্তনু, আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। 2 দিনের মাথায় আমি যাব বলেছি, যাব, ব্যাস, না তুমি সব ছেড়ে ছুড়ে চলে যাচ্ছি। তো কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি ভাবছো আমি ইয়ার্কি মারছি? তুমি কি ভাবছো আমি সিরিয়াস নয়, আমি ইয়ার্কি মারছি? তুমি কোনটা ভেবেছো বলো? তুমি জানো আমি মায়ের সাথে অবধি ঝগড়া করছি ঘরে, আমার আর ভালো লাগছে না এই অত্যাচার। ঘরে একটা মানুষকে তুমি গেস্ট হিসাবে নিয়ে এসেছো, তাকে এই ধরনের অত্যাচার করছো তুমি। সে রাতে মানুষটা ঘুমাতে পারছে না। ফালতু কথা যত।
সব মিথ্যা বলছি রে বাবা। কি আরে তুমি বলো, তুমি তো বেশ ভালো আছো ওখানে, তুমি বলো এই অত্যাচারগুলো আমরা যে দিনের পর দিন আসছি। অমনি করি না ওকে বাবা। আবার কেটে দিচ্ছি। ওনা শুধু ভাবছে কি ও আমাকে এক্ষুনি কল করবে, ওর সেলটা আমি বুঝি। দেখ আমাকে কল করবে, মেসেজ করবে, আপনি করিস না, ও ভয়ে টরস লাগে। গাইস ফোন করেছে প্লিজ প্লিজ। আমি কি করব আমার মাথা কাজ করছে না। সবাই আমাকে ফোন করে, তুমি জানো সবাই আমাকে ফোন করে বলছে কোয়ার্টারে তোমার নাম নেই, কোয়ার্টারে তোমার নাম নেই। সবাই আমাকে ফোন করে একটাই কোশ্চেন করছে কোয়ার্টারে তোমার নাম আসেনি, কোয়ার্টারে তোমার নাম আসেনি। কতটা খারাপ লাগছে বলো তো। কি করেছো তুমি? ও না চারিদিক থেকে ফোন করছে, কোনো দিকে না পাচ্ছে না ফোনে, ঠিক আছে। আমাকে দেখ লাস্ট আমাকে ফোন মেসেজ করবে তুমি। বেস্ট হয়েছে ভিডিওটা, আবার দেখছি আমি। ও ডিস্টার্ব করে না, তোর ডিউটি আছে, কালকে ওর এক্সাম আছে। কাদা করছে, মজা মারতে গেছে জানো। এবার একটু করে তারপর সিরিয়াস বলে দেবো। আমি বলে দেবো এখনই। কি বলতে চাইছো তুমি বলো। বাবা আমি মিউট করে দিয়েছি, আমাকে বলতে দিচ্ছে না, তোকে এমনি বদমাশি করছে। কি বলতে চাইছো তুমি? করবে কোয়ার্টারটার ব্যবস্থা কিছু? আমি কি করছি ব্যবস্থাগুলো আমার কথার জন্য আগে। ও কি কোয়ার্টার মাস্টার নাকি? হ্যাঁ ও কি কোয়ার্টার মাস্টার, তাই ও ব্যবস্থা করবে। আমার ফাইনাল কথা কবে দেবে তুমি? রবিবারের মধ্যে আমাকে কোয়ার্টারে নিয়ে যেতে বাবা শোন আমার কথাটা শোন বাবা, তোকে সব এইগুলো মানে সেই প্র্যাঙ্ক ভিডিও করছে। আমি বলছি তোকে, আমাকে মুখটা চুপ করে রেখেছে। আমি বলেছি যে এক্ষুনি আমার কল আসবে আর এক্ষুনি মেসেজ আসবে। ঠিক বলেছিস, একদম দামি কথা বলছিস। তুইও মরবি আমিও মরবো ওরা জ্বলনে। ঠিক আছে, একদম ঠিক কথা বলেছে। তুইও মরবি আমিও মরবো, দুজনেই মরে যাবো ওর জ্বালায়। ঠিক হয়েছে, ভিতরটা চুমকে যাবে সব সময়। বেচারা না বহুত রেগে গেছে, ঠিক আছে এই রাগটা অনেক ভাঙাতে হবে, এখন অনেক কষ্ট ও তো বললো আমি মরে পড়ে থাকবো তোমার এই রাগের জন্য। ফোন করবে না, ওটা 5 মিনিট, ঠিক আছে 2 মিনিট পর ওই আমাকে মেসেজ করবে, তো কোনো ব্যাপার না। আমার আমি করবো না ওকে, 2 মিনিট পর ওই করবে মেসেজটা। এই যে বলে না যে আমি কেন বাবাইকে বেশি ভালোবাসি, এই কারণে। ও আমাকে শেল্টার ভাবে আর আমি ওকে শেল্টার ভাবি, এই বজ্জাত মেয়ের জন্য। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ফার্স্ট টাইম এরকম আমি একটা প্র্যাঙ্ক করলাম। আমি ভাবছিলাম যে কি করব ওর উপর প্র্যাঙ্ক তো করাই হয় না, যেহেতু এটা এপ্রিলের শেষ চলে আসছে, তাই ধামাকাদার ভিডিওটা তো দিতেই হবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বন্ধুরা ফোন করবে না, আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ শেয়ার করে দিও। বললাম তো তুই বেশি পেয়ে বসেছিস ওকে। কল ঢুকছে, তো চলো এখন রাগ ভাঙাই, তো চলো টাটা বাই বাই।